কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের, গুরুতর আহত আরও দুজন শ্রমিক। আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার কথা তার কোনো কিছুই নেই। এমনকি কারখানায় কাজ করার জন্য তাদের কোনো রকম পরিচয়পত্রও দেওয়া হয়নি। কাকসার বাঁশকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায়। উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের উপরে পড়ে। ঘটনাস্থলে মারা যান দুর্গাপুরের সাগরভাঙার বাসিন্দা সনীশ কুমার যাদব, বয়স 28। এরপর সোমবার সকাল থেকেই কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানায় কাজ বন্ধ থাকে। ঘটনাস্থলে খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কাল হয়েছিল আপনার 11টা নাগাদ। আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি, তো সেখানে কিছু লেবার কাজ করছিল। তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রূপ ছেড়ে তিনজনের উপর পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম 20 মিনিট ওখানে পড়ে থাকে। কেউ ধরার লোক নেই, কোম্পানির লোক আসেনি, এখনো 12 ঘন্টা হয়ে যায়, কোম্পানির লোক আসেনি। একজন স্পট ডেট হয়ে যায়, দেন আপনার দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই। আর আমাদের কাছে 1 ঘন্টা টাইম নিয়েছে। আর হচ্ছে আপনার এখানের যে হ্যাঁ, কোনো কাজ করছি, কোনো আইডেন্টি প্রুফ নেই। আজকে যদি কেউ মারা যায়, কেউ চাপা পড়ে মারা গেলে তার নাম খুঁজতে হয়, আধার কার্ড খুঁজতে হয়, কেন খুঁজতে হবে? আমরা এটা চাই, ঠিক আছে? আমরা কোন প্ল্যান্টে কাজ করছি, কি করছি, সেটা সব চাই আমরা। না, আমাদের কোনো পরিচয়পত্র নেই। কোন হাসপাতালে নিয়ে যাবো সেটা আমরা বুঝতে পারছি না, যে আমাদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে থাকে না, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে। যেমন ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে, ওই ঠিক আছে, ওই ইস্যুটা যেমন সলভ হয়, কারো হাত পড়ে যায়, কারো কেটে যায়, ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, ঠিক আছে? ওইগুলো যেমন ব্যবস্থা করে দিয়ে যায়। আর একটা অ্যাম্বুলেন্স নেই এত বড় কোম্পানি। কালকে কি হয়েছিল? কালকে রাতে আমার দাদা ভাইরা যা আছে সবাই জানিয়েছে, ঠিক আছে? আর আমি কিছু, কি নাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসামা, আমি এখানে কাজ করি। রাত্রেবেলায় ঘটনা হওয়ার পরে কটার সময় ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে? রাত 11টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে। কজন? 3 জন ছিল, যেখানে একজন মারা গেছে স্পট, আর 2 জন পুরো ইনজার্ড হয়ে আছে, হসপিটালে ভর্তি আছে। একজন মিশন হসপিটালে আর একজন আইকিসুডিতে, ঠিক আছে? আর আপনার এখানের যে পার্টি আছে নেতা, নাম জানি না, ঠিক আছে? নাম আমি জানি না। ওনারা এসে রাতে 11:30টায় ড্রিঙ্ক করে এসেছিলেন। তারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন। আমরা এখানে 3 জন ছিলাম, 2 জন সুপারভাইজার, একজন ইনচার্জ। কেন কেন? আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে, তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব। ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে তোরা দায়িত্ব নিবি। হ্যাঁ, আমরা বলেছিলাম দায়িত্ব নিব, তাও ঠেলাঠেলি করেছে। কি নাম তৃণমূল নেতার? নেতা জানি না, কোন পার্টি ছিল, নেতার নাম কি সেটাও জানি না। কি নাম যে মারা গেছে? তার নাম হচ্ছে সনীশ কুমার যাদব। আর 2 জন যে ইনজেট আছে তার নাম হচ্ছে আশিস জয়সওয়াল আর রাজু মণ্ডল। যে মারা গেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি একজনের রাজবান, একজনের পানাগড় আর একজনের সাগরভাঙা। যে মারা গেছে, যা মারা গেছে তার হচ্ছে সাগরভাঙা, পুকুরপাড়। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসামা। তুমি এখানকার কাজ? হ্যাঁ, আমি এখানে কাজ করি।